তিলোত্তমা ঘটনাটা ঘটার পরে সমগ্র কোনো এক ছাত্র সমাজ ডাক দিয়েছিল যে তারা নবান্ন দখল করতে চায়। এবার এই নবান্ন দখল করার অল্প কিছু ডিক্লারেশনের পরে পরই আমরা দেখতে পেলাম যে আমাদের রাজ্যের বাম এবং অতি বাম কিছু সংগঠন বারংবার তারা ডিক্লেয়ার করছে ফেসবুকে বা বিভিন্ন সমাজ মাধ্যমে যে এর সঙ্গে ছাত্র সমাজের কোনো সম্পর্ক নেই, এবং তারপরে যিনি ডাকটা দিয়েছে তাকে পুলিশ কাস্টডিতে রাখার টাকা যা যা করা সব করা হয়েছে। তো বাম বোধ হয় একটু পিছিয়ে যাচ্ছিল দেখে ইন্ডি জোটের স্বার্থে আমার মনে হয় বামকে একটু প্রাসঙ্গিক রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বামেরও একজন নেতাকে অযথা যে বিষয়ে তাকে সবাই জানে, সারা বাংলা হাসছে যে বিষয়ে তাকে কাস্টডিতে রাখার প্রয়োজনও নেই, এবং সেই কথাও বলেওছেন মাননীয় বিচারক, তিনি জামিনও পেয়ে গিয়েছেন। আসলে বামকে উজ্জীবিত রাখার জন্য, বামকে প্রাসঙ্গিক রাখার জন্য, মানে সেখানে বঙ্গ বিজেপি একটা ইন্ডি জোটের গন্ধ পাচ্ছে। আমরা তাই দেখতে, মানে এর বাইরে আর কিছু কারণ হচ্ছে না, কারণ কাকুর কণ্ঠস্বরের মতো সেই সংশ্লিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে তবে তাকে নিয়ে যাওয়া যেতে, কাস্টডিতে নেওয়ার প্রয়োজন পড়লেও পড়তে পারতো। সেসব কোনো কিছু না করে তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করে বাম সংগঠনগুলিকে উজ্জীবিত করাচ্ছে আর কিছু হলো বলে আমার মনে হয় না। পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনি বাংলায় তো অনেকবার বন্যা দেখেছেন, ঘাটালে বন্যা দেখেছেন। ডিভিসি এবছর যে রেকর্ড পরিমাণে জল ছেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। সত্যিই তো যে বন্যা এবার রেকর্ড বন্যা, হুগলি, খানাকুল, বিভিন্ন জায়গা, পশ্চিম মেদিনীপুর, সব তো বন্যা, ছবিটা তো একেবারে বিদ্যমান। শুনুন, ডিভিসির সাথে সম্পর্ক রাখবো না, এই ধরনের কথাবার্তা না, ওই যে বন্যা দুর্গত মানুষদেরকে ঠিক যেভাবে উনি বোকা বানিয়ে আসেন বছর বছর, যে কেন্দ্র টাকা দেয় না বলে টাকা লোপাট করেন, ভুল তথ্য দেন, এবং আমরা সবাই জানি কেন্দ্রের টাকা পাওয়ার, সবকিছু পাওয়ার একটা পদ্ধতি আছে, পদ্ধতি মানেন না, আর গ্রামের গরিব লোককে বলে আসেন উনি নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন, এইসব যেসব গল্প দেন, এটা হচ্ছে সেই গল্প। যখন ম্যানেরা ছেড়েছে, এটা তো ওমেন ছেড়েছে, তো ওমেন মেড বন্যা এটা, তো ওরই কথা, এটা ওর কথাকে ওকে ঘুরিয়ে দিচ্ছি আমি একটা কথাই জানতে চাই, যে কমিটিটা হয় এই ডিভিসির সঙ্গে, ডিভিসির অফিসার থাকবে, আমাদের রাজ্যের রিপ্রেজেন্টেটিভ থাকবে ঝাড়খণ্ডে, তাই সেই অফিসারের কি কোনো মত নেওয়া হয়নি? সেচ দপ্তরের মত নেওয়া হয়নি নাকি? জানেন না, সবাই সবটা জানেন, সব জিনিস। যদি সেচের ভাগ নিতে গেলে মানে অতি জলের ভাগও নিতে হয়, আমরা সবাই জানি, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। আপনি এর পরেও বলবেন যে বন্যা নিয়ে বিজেপি এবং তৃণমূল রাজনীতি করবে? আমি বিজেপি কি কোথায় রাজনীতি করছে আমি জানি না। বিজেপি শুধু একটা কথাই আমাদের বলা, যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে ঘাটালের লোককে বারংবার বোকা বানানোর প্ল্যান, তো সেই ব্যাপারটাই চলছে আর কি। মানে আপনি বলছেন ঘাটালের মানুষ বোকা? আমি কিছু বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলছেন, আমি তার বিপ্রতীপের সত্য ছবিটা তুলে আনার চেষ্টা করছি, যে এইটা ওনারা জানতেন, এইটা হতে চলেছে, জানাশোনা জেনেও মানে এই সত্যটা ঘাটালের মানুষকে আপনারা বোঝাতে পারলেন না নির্বাচনের আগে? একেবারে হিরণ চট্টোপাধ্যায় বোঝাতে বোধহয় সমর্থন আমরা বোঝাতে পারিনি, এই সত্যকে অস্বীকার করার জায়গা নেই। বাংলার যে সমস্ত দুস্থ সাধারণ মানুষ, তারা তো সরকারি হাসপাতালেই যাবেন, তারা তো সেখান থেকে পরিষেবা নেই। ডাক্তার না থাকলে কি করে পরিষেবা পাবে মানুষ? ডাক্তাররা ছেলে বাচ্চা ডাক্তাররা এই কথাটাই বলছে, বাচ্চারা যে অর্থাৎ জুনিয়র ডাক্তাররা এতটাই ইম্পর্টেন্ট এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা হাল এতটাই খারাপ যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি নিলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটাও কি খুব সুস্থ স্বাস্থ্য ব্যবস্থার নিদর্শন হতে পারে? তা তো হতে পারে না। তবে নিশ্চয়ই তারা সাধারণ মানুষের অনেক অসুবিধা গিয়েছে, কিন্তু এই যে আমার আপনার ঘরের যে ছেলেমেয়েরা ডাক্তারি পড়ে, তারা যে দিনের পর দিন এত অসুবিধা, উত্তরবঙ্গ লবি, মেডিকেল মাফিয়া, এই শব্দগুলোর সাথে আমরা বাঙালিরা, আমরা সাধারণ মানুষ যারা পরিচিত ছিলাম না। তাহলে কি জুনিয়র ডাক্তাররা এতটাই আনইম্পর্টেন্ট যে তারা থাকুক না থাকুক স্বাস্থ্য পরিষেবার কিছু যায় আসে না? আমি তো সেটাই বললাম, যে ওরা কি এতটাও আমার
ইম্পর্টেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। স্বাস্থ্য না, ব্যবস্থা একটা ক্ষতি হচ্ছে এটা তো স্বীকার করেন, ক্ষতি কিন্তু সিস্টেমের মধ্যে আমি একটা তো ক্ষতি তো হচ্ছে, কিন্তু ওরা বলছে ওরা তো এখনো যাকে বলে ফুল টুস ডক্টর নয়। তো ফুল টুস ডক্টর যারা নয় তাদেরকে যখন স্বাস্থ্য ব্যবস্থাকে কর্মবিরতিতে স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তো সেই স্বাস্থ্য ব্যবস্থাও তো স্বাস্থ্য খুব ভালো আছে এটা ভাবতে বাঙালি হিসেবে আচ্ছা, ভয় মমতা লাগছে। বন্দ্যোপাধ্যায় তো বহু আগে থেকেই তাদেরকে আশ্বস্ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের ধর্ণা মঞ্চে ছুটে গিয়েছেন, তিনি বারংবার করে বলেছেন আমি সব দাবি পূরণ করব কিন্তু সময় লাগবে। তাহলে আপনারা কি ভরসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সেদিন? আমি সেটা আমাদের মঞ্চ ছিল না, মঞ্চটা ডাক্তারদের ছিল। একেবারে আমি ডাক্তারদের মঞ্চের কথাই বলেছি, ধর্ণা মঞ্চ। হ্যাঁ, ডাক্তাররা ওকে ভরসা কেন করেন তাই সেটা আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। 2019 সালে ডক্টর পরিবহন মুখোপাধ্যায়ের যখন ঘটনাটা ঘটেছিল সেটা একটা এক্সটার্নাল আক্রমণ ছিল। তখনও ডাক্তাররা এরকমই কর্মবিরতি করেছিল, এরকমই বিহাল অবস্থা হয়েছিল স্বাস্থ্যের। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় লক্ষ্মী ছেলে বলাতে সবাই কাজে ফিরে গিয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু ওই এক্সটার্নাল আক্রমণ খুব কমেছে, ওরা সিকিউরিটি পেয়েছে এমন নয়, তাও ওরা কাজ করছে। কিন্তু এই যে ইন্টারনাল আক্রমণ, যে ঘটনাগুলি আজকে এই ভদ্রমহিলা এই ডাক্তার দিদি মারা যাওয়ার পরে আমরা জানতে পাচ্ছি, কি না জানলাম বলুন তো।